বাংলায় বললে রাজশাহী কিন্তু আমাদের আইনে যেটা বলা আছে অ্যাপ্রুভার, সেই হিসাবে তার আবেদন ছিল, সেই হিসাবে তিনি গণ্য হবেন এবং তিনি এখন জেলেই থাকবেন, কিন্তু তাকে তার বক্তব্য গ্রহণের পরে চূড়ান্ত সিদ্ধান্ত আদালত দেবেন। নিরাপত্তার বিষয়ে কি বলেছেন? হ্যাঁ, নিরাপত্তা যেহেতু তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন, সে কারণে তার নিরাপত্তার সংকট হতে পারে এই আশঙ্কায় তার পক্ষ থেকে তার আইনজীবী আবেদন জানিয়েছেন তাকে যাতে যথাযথ নিরাপত্তা দেওয়া হয়, সেই নিরাপত্তার ব্যাপারে আদালত যথাযথ আদেশ দেবেন বলে জানিয়েছে। এটা আদালত নির্ধারণ করবেন। তিনি আমাদের আইনে বলা হয়েছে যে তিনি যখন তার সাক্ষ্যের মাধ্যমে ট্রু এবং ফুল ডিসক্লোজার, তার বক্তব্যের মাধ্যমে যদি ট্রু এবং ফুল ডিসক্লোজার হয়, তখন এটা আদালতের ডিসক্রিপশন অনুযায়ী আদালত তাকে ক্ষমা করতে পারেন বা অন্য কোনো আদেশ দিতে পারেন। এটা কমপ্লিটলি আদালতের এখতিয়ার। না, এটা তো হয়ে গেল, গিল্টি তো প্লি করবে। থ্যাংক ইউ। আপনি আজকে আদেশটি বলেননি আমাদেরকে, শুধু এই তো চার্জ গঠন হয়েছে। চার্জ গঠনের পরে আগামী 3রা আগস্ট ওপেনিং স্টেটমেন্টের জন্য এবং 4ঠা আগস্ট প্রথম সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। প্রেয়ারে যে সমস্ত বক্তব্য দিয়েছি সেগুলি পরবর্তীতে বিচারের ক্ষেত্রে সাক্ষী প্রমাণ্য শেষে যদি এটাকে গ্রহণযোগ্য মনে হয় তখন সেটা কোনো আর বিবেচনা করবেন। অতএব এইটাই আমি মনে করি না যে কোনো ভুল কিছু হয়েছে, সঠিকভাবেই হয়েছে। আইনি লড়াই একটা লাস্ট যুক্তিতর্ক পর্যন্ত আইনি লড়াই থাকে। একজন আসামি দোষ স্বীকার করেছে, দোষ স্বীকার 10 জন আসামির মধ্যে একজন স্বীকার করতে পারে, তার ভিতরে হয়তো কোনো রকমের অপরাধ থাকতে পারে তার ব্যক্তিগতভাবে, অন্য আসামিদের তো দোষ নাও থাকতে পারে। অতএব এর দ্বারা কীভাবে বুঝবো যে যিনি দোষ স্বীকার করেছেন সেই জন্য অন্যরাও সবাই দোষী, এটা বলা যাবে না। আমি এই আদেশের এগেনস্টে আমি এখনও কোনো জাজমেন্ট হাতে পাই নাই, অর্ডারটা পাই নাই, অর্ডার হাতে পাই নাই। আর অর্ডার হাতে পাওয়ার পরে কি করব কি না করব সেটা পরের বিবেচনা, এই মুহূর্তে আমি বলতে পারবো না।